ড্যারেন সামিরা তখন এয়ারপোর্টে পা রেখেছেন, হাসি মুখে ফুলের শুভেচ্ছা গ্রহণ করছেন, পোজ দিচ্ছেন ক্যামেরায়। তবে এয়ারপোর্টের বাইরের চিত্রটা তখন বেশ থমথমে। এমনিতেই বিদেশি কোনো দল খেলতে আসলে নিরাপত্তার ক্ষেত্রে বিন্দু পরিমাণও ছাড় দেয় না বাংলাদেশ। তবে আজকের চিত্রটা একটু ভিন্ন। এয়ারপোর্টের আর্ম পুলিশ থেকে শুরু করে র্যাব সব ধরনের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র হাতে দাঁড়িয়ে ভিআইপি গেটের সামনে। উদ্দেশ্য স্পষ্ট, উইন্ডিজদের সুরক্ষা দিয়ে টিম হোটেলে নিয়ে যাওয়া। তবে বাড়তি একটা সচেতনতাও আছে আজ, আর সেটা হলো বুধবার সন্ধ্যায় ঘটে যাওয়া টাইগারদের সঙ্গে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার যেন আবার পুনরাবৃত্তি না হয়। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বাইরে নিশ্ছিদ্র নিরাপত্তা, আর ওদিকে ভেতরের ফর্মালিটিজও তখন শেষ পর্যায়ে। অলরাইট, থ্যাংক ইউ বলে ফটো সেশনের সমাপ্তি ঘটান উইন্ডিজ হেড কোচ ড্যারেন সামি। এরপরে নিজের দলবল নিয়ে উঠে বসেছেন টিম বাসে। দুই পাশে অস্ত্রসজ্জিত বাহিনী, সামনে পুলিশ ও র্যাবের গাড়ি, পেছনে আবার পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, আর মাঝখানে উইন্ডিজ দল। এভাবেই নিরাপত্তার চাদরে মুড়িয়ে এয়ারপোর্ট থেকে টিম হোটেলে নেওয়া হয়েছে ড্যারেন সামির দলকে। এটি ছিল এদিন উইন্ডিজ দলের দ্বিতীয় বহর। এর আগে বুধবার সন্ধ্যায় প্রথম ধাপে ভারতে থাকা ক্যারিবিয়ান ক্রিকেটাররা এসেছেন ঢাকায়। আগামী 18 অক্টোবর থেকে মাঠে গড়াবে টাইগার ক্যারিবিয়ানদের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে নিয়মিত চলবে অনুশীলন। তবে লম্বা জার্নি করে উড়ে আসা উইন্ডিজরা যে ইতোমধ্যেই বেশ ক্লান্ত তা স্পষ্টই জানা গেল, কারণ হোটেলে পৌঁছেই সবকিছুর আগে নিজেদের প্রথম দিনের অনুশীলন বাতিল করেছে দলটি। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।